নতুন বছর মানেই নতুন করে শুরু করা, পুরাতন সব দুঃখ বেদনা ভুলে নতুনভাবে জীবনটাকে সাজিয়ে তোলা। তবে এই বছরটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ এই বছরে আমার মেয়ে সর্বপ্রথম স্কুল জীবনে পা রেখেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার মেয়ে স্কুলে যাবে এটা ভাবতেই কেমন জানি লাগতো আগে। তবে কেন জানি সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। মেয়েকে খুব কম বয়সে স্কুলে ভর্তি করে দিয়েছি। এই দিনটার জন্য কতদিন ভেবেছি, কতবার ভাবতাম যে আমার মেয়ে প্রথম কাঁধে স্কুল ব্যাগ নিয়ে যাবে। কত কিছু কল্পনা করতাম। দেখতে দেখতে এই দিনটা একদম চলে এলো। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার স্বপ্ন দেখে তার সন্তান প্রথম স্কুলে যাবে। স্বপ্ন দেখে তার ছেলে মেয়ে একদিন অনেক বড় হবে। আমার মেয়েকে নিয়েও আমার অনেক স্বপ্ন আছে। সবাই দোয়া করবেন প্রতিটা স্বপ্ন যেন পূরণ করতে পারি। দাদা দাদির হাত ধরেই প্রথম স্কুলে যাওয়া আমার মেয়ের, আলহামদুলিল্লাহ। এই তো স্কুলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি। তো এখন হচ্ছে সিএনজিতে আমরা স্কুলে চলে যাব। আজকে হচ্ছে ওর বাবা যেতে পারে নাই, ওর বাবা অফিস ছিল সেজন্য। তো জেনিসার দাদা দাদু আর আমি সহ ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই তো জেনিসা ওর দাদুর হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর জেনিসা খুবই এক্সাইটেড আজকে স্কুলে যাবে, সেজন্য ও খুব খুশি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে জেনিসার ফার্স্ট স্কুল, সেজন্য ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাচ্ছে। যখন টিচাররা ইউনিফর্ম দিবে তখন ইউনিফর্ম পরে তারপর স্কুলে পাঠাবো। কথা বলতে বলতে চলে এসেছি আমরা স্কুলে, আর স্কুল গেট থেকে হচ্ছে সবাইকে রিসিভ করে নিচ্ছে। গেটের ভিতরে হচ্ছে গার্ডিয়ানকে ঢুকাতে দিচ্ছে না। মেয়েকে স্কুলের ভিতরে ঢুকিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। খারাপ লাগছিল, ও একা একা কী করে স্কুলের ভিতরে, এটা টেনশন হচ্ছিল অনেক। সেজন্য আমি একটু সুযোগ পেয়েই ঢুকে গেছি স্কুলের ভিতরে। তো ঢুকে দেখি ও ক্লাসরুমে বসে আছে, আমাকে দেখে আমাকে ডাকছে। তো ক্লাসরুমে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি। তারপরে হচ্ছে ওর সাথে দেখা করে টিচারদের সাথে একটু কথা বলে চলে এসেছি। তো ১ ঘন্টার মতো বাহিরে ওয়েট করছিলাম। তো ১ ঘন্টা ওয়েট করার পরে ওর স্কুল ছুটি হয়ে গিয়েছে। ১ ঘন্টা ১৫ মিনিটের মতো স্কুলে ক্লাস হয়েছিল। তো এই তো ওর স্কুল ছুটি। আর ও হচ্ছে স্কুল ছুটির পরে মানে মাকে না খুঁজেই সে চলে গেছে খেলার জন্য। দেখেন কিভাবে দৌড় দিচ্ছে খেলার জন্য। তারপর অনেকক্ষণ খেলাধুলা করেছে, দুষ্টামি করেছে। বাসায় যাওয়ার জন্য বলছি, কিন্তু ও বাসায় যাবে না, ওইখানে নাকি থাকবে। ওইখানে খেলাধুলা করবে। ওর একদমই বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। ওই স্কুল ওর এত পছন্দ হয়েছে, ওই স্কুলেই থেকে যাবে। ফার্স্ট যেদিন স্কুলে এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, ওই দিনও সেই বাসায় যেতে চায় না, সেখানে থেকে যাবে। কান্নাকাটি শুরু করে দিয়েছে। আজকেও বাসায় যাবে না, সে নাকি এখানে থাকবে। ও বাসায় যাবে না, আমাকে বাসায় চলে যেতে বলছে। দেখেন আমাকে কি ধমকাচ্ছে সে বাসায় চলে যাওয়ার জন্য। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।